আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত করে আজকে এই সুন্দরভাবে ঈদের জামাতে আমাদের বসা, ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করলেন। এজন্য সবাই আমরা উচ্চ স্বরে, এই যে একটি রাতের বেলা বৃষ্টি ছিল, অবস্থা এমন ছিল যে মাঠে নামাজ হয়তো পড়া যাবে কিনা, আল্লাহ তাআলা সেখান থেকে মুক্ত করে যে আজকে আমাদেরকে এই উন্মুক্ত মাঠে, রেলওয়ে স্টেশনের মাঠে আসার, বসার এবং ঈদের জামাত একসাথে আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য সবাই আমরা জোরে সরে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের এই ঈদ হচ্ছে ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ফিতর মানে হচ্ছে রোজা ভাঙা। বছরের মধ্যে 5টি দিন হচ্ছে রোজা রাখা হারাম। দেখেন, রোজা রাখার মধ্যে সওয়াব আছে, আবার আল্লাহ তাআলা বছরের 5টি দিন রোজা রাখাকে হারাম করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন। এটা আল্লাহর পক্ষ থেকে সকল মানুষের জন্য ঈদের খুশি। এবং সকালবেলা কিছু খেয়ে আসাটা হচ্ছে সুন্নাত, নাস্তা পানি খেয়ে আসা সুন্নত। প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া, কুশল বিনিময় করা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সুন্নাত। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা যখন রাস্তা দিয়ে আসি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাস্তার মধ্যে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন, তাদেরকে আহলান সাহলান বলতে থাকেন, মুবারকবাদ জানাতে থাকেন, আর বলতে থাকেন, হে আল্লাহর বান্দারা ঈদগাহে যাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কোন কোন হাদিসের মধ্যে বর্ণনা আছে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় 10,000 থেকে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। এরপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদুল ফিতর বা ঈদুল আযহা পালন করতেন না। তিনি উন্মুক্ত মাঠে চলে যেতেন। সেখানে পুরুষরা থাকতো, পর্দার আড়ালে মহিলারা থাকতো। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়। এমনকি যাদের উপরে নামাজ ফরজ হয়নি, এমনকি যাদের মাসিক হয়েছে, তাদেরকে বলেছেন তোমরা যাবে, তবে নামাজ পড়বে না, কিন্তু মহিলাদের কাতারে দাঁড়িয়ে থাকবে আর তোমরা আল্লাহর হামদ সালাহ করবে। এই জন্য এই হাদিসের গুরুত্ব, এই জন্য জামাতের সাথে আমাদের নামাজ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দীরা যদি মসজিদে অথবা ঈদগাহে আসতে চায়, তাদেরকে বাধা দিও না। অন্য একটি হাদিসে আছে, তবে মহিলাদের জন্য অন্যান্য সকল নামাজ বাড়িতে পড়া উত্তম। আমরা জামাতে মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, মহিলা বাড়িতে নামাজ পড়লেও সেই সওয়াব। তারপরে ঈদ বা জুমা এইগুলো দিয়ে যেহেতু কিছু নসিহত করা হয়, ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়, এই জন্য তারাও যদি শরীক হতে চায় তাহলে এখানে তারা শরীক হতে পারেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিম কিরাম, যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা দ্রুত ঈদগাহের মধ্যে প্রবেশ করেন। আপনারা জানেন যে আমাদের এই ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীর অতিরিক্ত 6টি তাকবীরের সাথে আদায় করতে হয়। অনেকেই নিয়ম কানুন জানেন, দীর্ঘদিন বলছেন, তারপরে বলে দিচ্ছি, নিয়ত, মনের নিয়তটাই আসল। তারপর যে মুখে মুখে কেউ বলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা একটু কঠিন, সবার পক্ষে বলা সম্ভব না। মনে মনে নিয়ত করবেন, আমি ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ
অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার। নিয়মটি হলো ঈদ উল ফিতরের একটু নিয়মটা আপনারা শুনে নেন। সেটি হচ্ছে প্রথমেই নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধবেন আল্লাহু আকবার প্রথম তাকবীরের সাথে। এরপরে সালাম পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সালার পর অতিরিক্ত আবার 3টি তাকবীর দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের সাথে আবার হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা পড়বেন, কেরাত করবেন, রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে আবার রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টি তাকবীর পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবেন। এইভাবে আমাদের ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা নামাজটি আদায় করতে হয়। মহিলা মা বোনেরা যারা আছেন তারাও আপনারা এইভাবে আদায় করবেন। আমাদের ঘড়িতে সময় প্রায় হয়ে গেছে। আমরা এখন সবাই দাঁড়িয়ে টাকা সোজা করে সকলে দাঁড়িয়ে যান।